ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরশুম শুরুর অনেক আগে থেকেই আলোচনা শুরু হয়ে যায়। কে কেমন দল গড়ল, কোন প্লেয়ারকে কত দর দিয়ে কোন টিম টানল, কোন প্লেয়ার সবচেয়ে বেশি দাম পেল, আদেও তাঁর সেই দাম পাওয়া উচিত ছিল কিনা, এমন অনেক আলোচনাই চলে। আর টুর্নামেন্ট শুরুর পর সেই আলোচনাগুলো যেন মেলানোর পালা। কেউ ঠিক, কেউ ভুল, আলোচনা থামে না। আইপিএলের প্রতি সংস্করণেই বেশ কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে ক্রেজ থাকে ভক্তদের মধ্যে। উদাহরণ হিসাবে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, ডু প্লেসি, মিচেল স্ট্রক, ব্রেন্ডন ম্যাকালামদের কথা ধরতেই পারি। এই তালিকা বেশ দীর্ঘ। সকলে যে এখনও খেলে চলেছেন তা নয়, তবে একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছেন। কিন্তু প্লেয়ারদের নিয়ে যে পরিমাণ হাইপ থাকে, সকলেই সেই অনুযায়ী দর্শকদের প্রত্যাশা মেটাতে পারেন না। তাদের চড়া দামের সঙ্গে সুবিচারও করা হয় না। অনেককে নিয়ে এই প্রশ্ন তোলার জায়গা থাকে। এ মরশুমে যেমন এই প্রশ্নটা তোলার জায়গা করে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই বিদেশি প্লেয়ার কি ওভার হাইপড? ভিডিওর থাম্ব দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম জনপ্রিয় অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাক্সি নামেও জনপ্রিয়। তাকে ব্যাপক প্রত্যাশায় দলে নেওয়া হয়। এবার যেমন পাঞ্জাব কিংস নিয়েছে, অতীতেও এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। ম্যাক্সির কিছু পরিসংখ্যান প্রশ্ন তোলে। আদেও কি তাঁর চড়া দামের সঙ্গে সুবিচার করেছেন ম্যাক্সওয়েল? সোশ্যাল মিডিয়ায় তো অনেকে এমন কথাও বলছেন, দর্শকদের যেন ঠকাচ্ছেন। জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলতে দেখা যায় ম্যাক্সওয়েলকে। তার সেই বিধ্বংসী ব্যাটিং দেখতেই অভ্যস্ত ক্রিকেট প্রেমীরা। এক্সে বার্কার এক শট। পার্ট টাইম স্পিনার হলেও ম্যাক্সির হাতে বল ধরালেই যেন কার্যসিদ্ধি। ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচের সেই ইনিংসটার কথা কেই বা ভুলতে পারবেন? পায়ে ব্যথা নিয়ে মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। আইপিএল খেলছেন 2012 সাল থেকে। প্রথমে মুম্বাই, তারপর একে একে পাঞ্জাব, দিল্লি ও বেঙ্গালুরু ঘুরে আবার পাঞ্জাব টিমে। এখনো অবধি খেলেছেন মোট 140টা ম্যাচ। তথ্য বলছে আইপিএলের এতগুলো বছরে 100 কোটির বেশি স্যালারি পেয়েছেন। আর কিছু না হয় হিসেবের বাইরেই থাক, কিন্তু রানের ঝুলি গড় মাত্র 24। করেছেন 1809 রান, উইকেট মাত্র 41টা। চলতি মরশুম বাদ দিন, এর আগে মাত্র 5 মরশুমে মোট 300 রানের সীমা পার করেছেন। দুবার 400 রানের গণ্ডি পেরোতে পেরেছেন, যা খুবই হতাশাজনক। অন্তত তার মতো ক্রিকেটারের কাছ থেকে অবশ্যই হতাশার। গত মরশুমে 10টা ম্যাচ খেলে মোটে 52 রান, আর এবার 6টা ম্যাচে 41। শুধুমাত্র সমর্থকরাই নন, ক্রিকেট বিশেষজ্ঞরাও বিরক্ত। ম্যাক্সওয়েলের পাশাপাশি এবার প্রশ্ন উঠেছে লিভিংস্টোনকে নিয়েও। এই দুই ক্রিকেটারকে নিয়ে রেগে কাঁই ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সচরাচর কাউকে নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে দেখা যায় না বীরুকে। এবার আর চুপ থাকতে পারেননি। বীরুর কথায় ম্যাক্সওয়েল, লিভিংস্টোনের ভালো খেলার আর কোনো তাগিদ নেই। আমার তো মনে হয় এখানে যেন ছুটি কাটাতে আসে আর মজা করে চলে যায়। দলের জন্য লড়াই করার তাগিদটাই দেখা যাচ্ছে না। সেহবাগের এই কথাগুলো শুনতে কড়া হলেও ফেলে দেওয়ার মতো নয়। ভারতীয় ক্রিকেটাররা ব্যর্থ হলে প্রচুর প্রশ্ন ওঠে। বিদেশিদের নিয়ে উঠবে নাই বা কেন? টিভি9 বাংলা ডিজিটাল।